দরকার পড়লে যদি আমাদের জীবন উৎসর্গ করতে হয় আমরা সেটা করতেও রাজি আছি। তবুও বাংলাদেশের জনগণের এই স্বাস্থ্য খাতের মুক্তির সনদ 5 দফা আমরা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। দর্শক দেখছেন কুরাইশ নিউজ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিক্ষা ভবনের সামনে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আহ, সচিবালয়ের অভিমুখে যেই মেডিকেল শিক্ষার্থীরা রয়েছে, তারা বিগত ফেব্রুয়ারির 25 তারিখে যে 5 দফা দাবির আন্দোলন করেছিল, তারই পরিপ্রেক্ষিতে তারা সচিবালয় যে ঘেরাও কর্মসূচি এবং অভিমুখে যে যাত্রার জন্য শিক্ষা ভবনের সামনে দাঁড়িয়ে আছে। চলুন আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে আসি। 5 দফার ব্যাপারে আপনারা অবগত আছেন এবং আপনারা জানেন যে আজকে সারা বাংলাদেশ থেকে যত মেডিকেল কলেজ আছে, সরকারি বেসরকারি, সব মেডিকেল কলেজের স্টুডেন্টস, ইন্টার্ন চিকিৎসক, মিড লেভেল চিকিৎসক, কনসালটেন্ট, অ্যাসোসিয়েট প্রফেসর, সবার সম্মিলিত একটি কথা বলার যে মাধ্যম, সেটাকে গঠন করা হয়েছে ন্যাশনাল স্টিয়ারিং কমিটি। তার ব্যানারে তারা সবাই এসেছেন এবং আমাদের আজকের যে কর্মসূচি, এখন যদি আমাদের 15 থেকে 17 সদস্যের একটি টিম চলে যায় মিটিং করার জন্য ওই মন্ত্রণালয়ের ভিতরে, তাহলে শুধুমাত্র স্বাস্থ্য যে উপদেষ্টা নূরজাহান বেগম, তার সাথেই আমরা মিটিং করবো। এছাড়া অন্য কোনো কারোর সাথে আমরা বসবো না, আমাদের কথা স্পষ্ট। এর আগে আমাদের একটি টিম গিয়েছিল 25 তারিখের দিকে, তখন আমাদেরকে হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। রাইট, সাইদুর রহমান স্যার আমাদেরকে জুনিয়রদেরকে হুমকি ধামকি দিয়ে, তাদের মুখ বন্ধ করে, অন্যায়কে প্রশ্রয় দিয়ে তাদেরকে বিতাড়িত করেছে। এবং আজকে আমাদের কথা স্পষ্ট, লাউড এবং ক্লিয়ার, সারা বাংলাদেশের সমস্ত ডাক্তার সমাজের প্রতিনিধি হিসেবে আমরা ন্যাশনাল স্টিয়ারিং কমিটির ব্যানারে বলতে চাই, যদি আজকের মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এই 5 দফার লিখিত প্রজ্ঞাপন আকারে প্রকাশ না করেন এবং বাস্তবায়ন মেনে না নেন, তাহলে ওখান থেকে আসার পর সবাই মিলে, সারা বাংলাদেশের ডাক্তার সমাজ মিলে যে সিদ্ধান্ত নিবে, সেটা যদি আরো কঠোর থেকে কঠোর হয়, আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দরকার পড়লে যদি আমাদের জীবন উৎসর্গ করতে হয় আমরা সেটা করতেও রাজি আছি। তবুও বাংলাদেশের জনগণের এই স্বাস্থ্য খাতের মুক্তির সনদ 5 দফা আমরা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের পূর্ণজন কথা বলে গেছে 2 ঘন্টা ধরে বসে এখন বললাম ভাই একটু দেখেন আমি কথা বলতে 33 বাজে তো 40 ঠিক আছে আমরা সবাই আমাদের 5টা দাবি নিয়ে আমরা একত্রিত হয়েছি। আমাদের 5টা দাবির মধ্যে আমাদের মেইন দাবি যেটা, সেটা হচ্ছে কোনো এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া বাকি যারা আছে, কোনো ধরনের ডিপ্লোমাধারী কোনো কেউ ডাক্তার পদবিটা ব্যবহার করতে পারবে না। এটা আমাদের প্রধান দাবি। এটা ছাড়া আমাদের আরো 4টা দাবি নিয়ে আমরা একত্রিত হয়েছি। আমাদের দ্বিতীয় যে দাবিটা আছে সেটা হচ্ছে আমাদের একটা ওটিসি ড্রাগ লিস্ট আছে, যেটা হচ্ছে ফার্মেসিতে মানে তারা প্রেসক্রাইব করতে পারে। কোনো ডাক্তার ছাড়া, এর বাইরে কোনো ওষুধ কোনো ডাক্তার ছাড়া প্রেসক্রাইব করতে পারে না। কিন্তু দেখা যায় যে আমাদের ফার্মেসিতে মুড়ির মতো ওষুধগুলো বিক্রি হয়, যেটার কারণে আমাদের পেশেন্টদের প্রচুর ক্ষতির সম্মুখীন হয়। আমরা আসার পরে তাদের অ্যান্টিবায়োটিক দেবো, অন্য কোনো দিয়ে রোগীকে সুস্থ করতে আমরা পারি না। তো এই ড্রাগ লিস্টটা আমাদের আপডেট করতে হবে আন্তর্জাতিক মান উন্নয়ন অনুযায়ী। এছাড়া আমাদের কিছু হচ্ছে বর্তমানে যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসক সুরক্ষা যে আইনটা আছে, আমাদের স্বাস্থ্য সুরক্ষা আইন। দেখা যাচ্ছে যে কিছু এলাকার পাতিনাতে যে কোনো সময় যায়, মহিলা যে আমাদের চিকিৎসক থাকে বা যে পুরুষ যে চিকিৎসক যারা থাকে তাদের উপর হামলা করে। এটার কোনো সুস্থ নিরাপত্তার কোনো ব্যবস্থা আমরা নাই, আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। তো এটা নিয়ে একটা সুস্পষ্ট আইন জারি করতে হবে, যে নিরাপত্তা আইন যেটা আছে সেটা আরো জোরদারভাবে প্রণয়ন করার ব্যবস্থা করতে হবে। এছাড়া আমাদের বর্তমানে যে হচ্ছে চিকিৎসক সংকট, এটা আমরা দেখতেছি। আমাদের দেখা যায় পেরিফেরিতে হয়তো 10 জন ডাক্তারের দরকার কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে 2 জন ডাক্তার দিয়ে 10 জন ডাক্তারের কাজ করানো হয়। আমরা অপারগ এই চিকিৎসা দিতে 2 জন ডাক্তারের পক্ষে কখনোই 10 জনের চিকিৎসা সেবা দেওয়া সম্ভব না। এক্ষেত্রে প্রান্তীয় মানুষ যারা আছে, গরিব মানুষ যারা আছে, তাদের হয়তো স্বাস্থ্যটা আমরা ঠিকভাবে সুনিশ্চিত করতে পারি না। তো এটার নিরসনের লক্ষ্যে আমাদের অবশ্যই খুব দ্রুততম সময়ের মধ্যে 5 থেকে 6 হাজার ডাক্তার নিয়োগের ব্যবস্থা করতে হবে। যেহেতু এখন বর্তমানে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার আছে, তো এখানে গত 3 বছরে যেখানে কোনো ডাক্তার নিয়োগ হচ্ছে না, এই নিয়োগটা খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এবং আমাদের সর্বশেষ যে দাবিটা সেটা হচ্ছে যে বর্তমানে কিছু মানহীন মেডিকেল কলেজের কথা বলা হচ্ছে, যেখানে যে শিক্ষার মানটা একটু কম আছে। তো এই মেডিকেলগুলো, যে 26টা মেডিকেলের কথা কিছুদিন আগে হয়তো বলা হয়েছিল, এই মেডিকেলগুলো মান উন্নয়নে চেষ্টা করতে হবে অবশ্যই, যদি মান উন্নয়ন যেভাবে সম্ভব হয়। কারণ এখানে অনেকগুলো স্টুডেন্টের জীবন জড়িত আছে, তাদের জীবনের জন্য কোনো ক্ষতি না হয়, এই ডিরেক্টলি বন্ধ করে দিয়ে সেটা আগে নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে যদি কোনোভাবেই সম্ভব না হয় যে মান উন্নয়ন, সেক্ষেত্রে যদি দরকার হয় কলেজগুলো বন্ধ করে ওই স্টুডেন্টদের উপরের কোনো মেডিকেল যেগুলো আছে, ভালো মেডিকেল যেগুলো আছে, সেগুলোকে ট্রান্সফার করার ব্যবস্থা করতে হবে। সারা দেশে মেডিকেল শিক্ষার্থীদের যে 5 দফা দাবির আন্দোলন তারা চালিয়ে যাচ্ছিল, তারই একটি আজ পূরণ হয়েছে, কিন্তু বাকি 4টি এখনো পূরণ হয়নি। তাদের প্রতিনিধি 6 জন এখনো সচিবালয়ে রয়েছে। এই ছিল এখনকার মতন। আমার কাছে ইসরাফিল ফকির, কুরাইশ নিউজ, ঢাকা।